মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ আলেম ওলামা দিচ্ছ গালি, আলেমদেরকে দিচ্ছ গালি সংসদে বসে একটা ভুলের কারণে। ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম। আগেই ছিলে ভালোই ছিলাম, নৌকার কেন মাঝি হইলে। নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি একটা নৌকার, একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি। তোমার একটা নৌকায় একটা তরি, একটা নৌকার কয়টা মাঝি। একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে। হায় হায় একটা মাঝি যায় না তোমায়, একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে। একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সিল্লে কোন ঠিক কিনে যাও। তোমার এতগুলি মাঝি ছিল, একটা মাঝিও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটের দরজার কাছে যাচ্ছে না, তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না। কথা কও, কথা কও। মাঝি তো তোমার অনেকই ছিল। জামাল ভাই বলতেছে 13টো, মানে ও যা দেখেছি। হ্যাঁ মারহাবা, একটু জোর কর। তারপরে ডাক্তার ইন্নুস আসছে, আমরা জানি যে ভালো কাজ করবে, সব কাজ ভালোই করে যাচ্ছে। যত দেশে ঋণ ছিল সব ঋণ শোধ করছে, খালি বিদ্যুৎ খাতে ঋণ আছে। বিদ্যুৎ খাতের ঋণ দেওয়ার জন্যই সরকার রাজি, কিন্তু বলছে যে বিদ্যুৎ খাতে এত ঋণ কোথা থেকে আসলো। সব জিনিস ভালো করতেছে, হঠাৎ করে টাকা দেখলাম 20 টাকার লোটের উপরে। আহা হা রে, সি 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 সি, এই কাম করলো কে? এই কামটা করলো কে? ডাক্তার ইন্নুসে করলো না বিগত সরকার করে থুয়ে গেল? মসজিদ বাদ দিয়ে তুমি মন্দির দিলে। আহা, 99% যেই দেশে মুসলমান সেই দেশের টাকার ভিতরে মসজিদ কেটে দিয়ে মসজিদের ছবি উঠা দিয়া মন্দিরের ছবি দিছে। কতক্ষণ আল্লাহ কি গজবের মধ্যে আমরা বললাম, ভালো বলবো কাক? মানে ব্যাপারটা হয়েছে কি, মানে একজনের আম আছে, আম গাছ, আম চুরি করার জন্য গেছে বাপ বেটা হলে ব্যাগ দিয়ে যায়। বাবা এক গাছে উঠছে, ছেলে এক গাছে উঠছে। তো গাছারা বাড়ির মধ্যে থেকে এসে দেখে ওই ছেলে যেই গাছে উঠছে ওই গাছের কাছে যা দেখে গাছ নড়াচড়া করে। কে রে বাবু রে, গাছের উপরে কিনে এ রে আল্লাহ রে, এক ব্যাগ আম নাপছে, দৌড় করে, চল চল তোকে নিয়ে যাবো। কোথায় নিয়ে দেবে? তোর বাবার কাছে বিচার দেবো, সালিশ দেবো। টাকা দেখো, আমার বাবার কাছে বিচার সালিশ দিবে। আমার বাবা আর এক গাছে। চিন্তা করতে দেবে, বাবাও সব ছেলেও সব, কোথাও কয় না। বিচার দেবো কার কাছে? যে লোকটা যায় সেই রাবণ হয়। তাহলে তুমি এতগুলি ভালো কাজ করবার পরে কোন জ্ঞানে কোন বিবেকে, তুমি যে মুসলমানের বাচ্চা হয়ে তুমি কোন জ্ঞানে কোন বিবেকে 99% মুসলমান যেই বাংলাদেশে, সেই বাংলাদেশের টাকায় আপনি কোন জ্ঞানে আপনি ওই মন্দির দিলেন? তাহলে বোঝা গেল পশ্চিমা দেশকে খুশি করবার জন্য। ভালো বলবো কাক? এই জন্য আরো ভালো মানুষ নাই, তার মানে আলেমওলামা নাই বাংলাদেশে। ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে। আল্লামা মামুনুল হক আপনার এমপি পদপ্রার্থী, মাথাবাড়ি চোরকর। রফিকুল ইসলাম মাদানী সাহেব সেও এমপি প্রার্থী। আল্লামা আমির হামজা সেও এমপি প্রার্থী। বাংলাদেশের বড় বড় জাইয়াত আলেমরা এমপি প্রার্থী হয়ে আগামীতে যদি সংসদ, যদি ইসলামের আলো যদি চলে,
ইসলাম যদি প্রতিষ্ঠা, ইসলামী বাক্সতে যদি ভোট দেয়, আগামীতে দেখবেন ইসলামের পতাকা এই বাংলার জমিনে পট করে উঠবে। জোরকান মারহাবা। আল্লাহ যেন কবুল করে নেন। জোরকান আমি। আমরা বললেই কয় রাজনীতি করবার জন্য আছে। আমার কি ঠেকা বলছে রাজনীতির কথা বলা? আল্লাহ রাসূল, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতো, রাসূল যদি রাজনীতি না করতো, আমি জীবনে বলতাম না। কারণ নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। যাকাতের কথা কয় জায়গা? কথা কয় না। কয় জায়গা? 30 জায়গা। আর রমজান মাসের রোজার কথা কয় জায়গা? তাহলে এক জায়গা বলেছে আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। তাহলে আল্লাহ যদি 903 জায়গা বলে থাকে, আমি 2-1 বললে অসুবিধা আছে নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, এই দেখেন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাকার আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেই ইমামটা কোন ইমাম? মসজিদের ইমাম না, না, সেইটা হলো আপনার পরিবারের মধ্যে 10 জন আপনার সদস্য আছে, তার মধ্যে একজন প্রধান আছে না নাই? কি কারণ প্রধান আছে না নাই? সেটা হলো বাদান মেম্বার। আপনার সেইটা হলো বাদান আপনার ইমাম। আপনাদের ওয়ার্ডের মেম্বার হলো, এটা হলো বাদান একটা ইমাম। বাদান ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। এরপরে থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না, না, এই আয়াতটা আল্লাহ আমার উপরে মুখে নাযিল করলো না? আল্লাহ 1450 বছর আগে নাযিল করছে। কথা কয় না। কথা কর না কে? এ কথা 1450 বছর আল্লাহ আগে আল্লাহ নাযিল করছে, সেই কথাগুলি আমরা বলতেছি। তাহলে মনে হয় যে এই আয়াতটা আমার উপর নাযিল করলে আল্লাহ বলল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। চিল্লাকে মারহাবা। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলছে, আর আমি এখন বলি দোষ রাজনীতি হয়। বড় বড় চোখ করে তাকাচ্ছে। ইস্তেরি শুরু হয় না, তাই না? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতের বলো করে খুব খারাপ লাগতেছে নাকি? আর যদি কোনটাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, না, বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কামল শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। যেই লোকটা 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ দাদা নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার যে এই 5টা কাজ, এই ইসলামের সমস্ত কাজগুলো যখন করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হে হুরের এমন এত সুন্দর চেহারা, এই হুর দুনিয়ায় যদি কোনোদিন ভুল করিয়া যদি পৃথিবীর বুকে বাদান থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাম হয়ে যাইতো। আর ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হুরের থুতুতে। আর আমাদের ঘরে একটা করে হুর আছে, তাদের বালিশে নাক রাখা যায় না। তাহলে ওটাও হুর, এটাও হুর। আমার বাইরে আমার ওই হুট যখন এই মানুষটাকে যখন জান্নাতে নিবে, এই হুটটা যখন আসবে, গাড়ির উপরে হাত বুলাইবে, লোকটা হুরের দিকে তাকাইবে, এক নজর ছায়া থাকবে। 70,000 বছর
কেটে যাবে বাদান, চোখের পলক বাদান ফেলবে না। এই হুর এত সুন্দর চেহারা, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরিধান করবার পরে তার রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারে না। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় বাদান, ওন্নাটা আপনার পিছন দিয়ে বাদান সামনের দিকে বাদান ফেলে দিবে। তা না দিয়ে এখন বর্তমান যুগের মেয়েরা ওন্নাটা এইরকম করে বাস করিয়ে পিছনে ফেলে দেয় আর রাস্তা দিয়ে যায়। এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে, বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, 1 নাম্বার ঈমান আনছে, 2 নাম্বার নেক কাজ করবে, ওই যুবকের ঈমানটা কোনোদিন বাদান নষ্ট করা যাবে না। চিল্লা পান ঠিক কিনে। আজ দেশ যত উন্নতি হচ্ছে, মানুষ যত শিক্ষিত হচ্ছে, ততই মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে, পায়খানা ততই ঘরের মধ্যে ঢুকতেছে। ছোটবেলা দেখছি বাড়ি থেকে ঘর থেকে টয়লেট 50 গজ দূরে, টয়লেটের চাপ দিলে ঘর থেকে দৌড়তে মানুষ বাইরে যেত। আর এখন যদি টয়লেটের চাপ দেয়, বাইরের থেকে দৌড়ো ঘরের মধ্যে ঢোকে। কথা কি অবস্থা বলতেছি নাকি? আমি ঢাকা মাহফিল করার জন্য গেছি, তখন খাবার দিছে, ভাত হাতে নিয়ে লোকমা মাখা, মানে লোকমা বানাইয়া মুখে দেবো, এখন পাশের থেকে ফের করতেছি। খানা পিনা বাদ দিয়ে বসে রইলেন। আমার কা হুজুর খান খান, আমি তো খাবো ঠিক, ফের করে কি, কা হুজুর কে জানি টয়লেটে গেছে, কোন তো খাওয়া হয়, কা হুজুর খান খান, আমার পক্ষে সম্ভব না, ওই জায়গায় ফের করবে আর ওখানে আমি খানা পিনা করবো, আমার পক্ষে সম্ভব না। অথচ নিয়ম হলো গরু যেখানে খাবে ওই জায়গায় শুবে, ওই জায়গায় কাম দেখাবে। আর এখন মানুষের কাজ হচ্ছে এই 5 ইঞ্চি এই পাশেই খায়, এখানেই শোয়, এখানেই ফাটাফাটি। এমন একটা সময় আসবে, সেই সময় হয়তো আমি থাকবো না, নিচতলায় থাকতে হবে, উপরতলায় ফাটাফাটি করবে, তারপরে ধৈর্য ধরে থাকা লাগবে। সময় এসে গেছে দাঁড়ান। মানুষ যত শিক্ষিত হচ্ছে, মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই মোবাইল ফোন আছে, যত উপকার হয়েছে, অপকারের দিক তার সাথে বেশি হয়েছে। আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে। টাচ ফোন আছে, যত ক্ষতি হয়েছে, উপকার তার চাইতে অনেক অনেক গুণ কম। যার কাছে টাচ ফোন আছে, ও যে অর্ধউলম্ব ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করিনি। কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না, আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আমার যদি বলেন হুজুর আমরা খবর দেখি, ও খবর দেখেন আর আমরা খবর পড়ি। এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, ওনার অবস্থা দেখছেন না? উনি খবর পড়ে না, খবর তৈরি করতেছে, কথা কয় না। দেখেন লোকটা কি সাদা মাথা ভাবে রাস্তা দিয়ে যায়, আজানের সময় হলে মসজিদে যায়, মানুষ চিনতেই পারে না যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা। লোকটা কত সুন্দর, যা জিজ্ঞেস করে ভাই নামাজ পড়ছেন না। আবার এই ঈদের সামনে দেখলাম, এইখানেই তো নেতা, নেতা তো এইরকম হচ্ছে। আর আমাদের নেতা, দেশের নেতা মুহূর্তটা কি, বাহ! আর উনি বাসে বাসে যা বলতেছে, ভাড়া কত, যে 500 ভাড়া দেন, কেউ 700 না নিবে। এরপরে আপনার সেনাবাহিনীকে লাগা দিছে, যারা 500 ভাড়া ঈদের সামনে 700 নিছে, তাদের পাশা লাল করে ফেলাইছে। দেখেন নাই? এইরকম শাসন বাংলাদেশে দরকার। আর নেতা যদি হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো নেতা দরকার আমাদের বাংলাদেশে, কথা কর না কে? এরপরে কোরবানি দিছে 90,000 টাকার কোরবানি, তারপরে বাঘে কোরবানি দিছে। উনি কোন উচ্চপদের মানুষ, সেনা কর্মকর্তা ছিলেন, তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার হয়েছে। আমাদের দেশে কেউ উপদেষ্টার হয়ে কোটি কোটি টাকার মানুষ হয়েছে, কথা কন। তাদের কাছেই যাওয়া যায় না, তাদের মোশান কি। আর এই লোকটার মোশানটা দেখেন, নেতা হলে এইরকম নেতা দরকার, কথা কন। এ নেতা তো বেশি দিনের নেতা না। আমার
আজকে দেশটা যত উপকার, যতই মানুষ শিক্ষিত হচ্ছে, ততই মেয়েদের বাদান ব্লাউজের দুল খালি উপর দিকে উঠতেছে, পুরুষ যতই বাদান শিক্ষিত হচ্ছে, বাদান প্যান্টের বেল বাদান নিচের দিকে বাদান নাচতেছে। কথা কম। তো তোমাদের দাড়ি আর ছাগলের দাড়ি এক, ঠেলা দেখছে দাড়ি কেটে বলাইছে, তাহলে বোঝা গেল এই দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসেবে দাড়ি রাখা নাই, এই দাড়ি রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আবার কিছু লোক পলা আছে, তাদের দাড়ি নাই, এখন দাড়ি রেখে দরবেশ সাজছে, আর যাদের দাড়ি ছিল কাইটে মাহুন্দ সাজছে। সিটেরই বাধ্য, আল্লাহ সব কিছু দেখতেছে, সিটেরই করতেছে। এমন কুতনি দিবে কবরের মধ্যে, মরিয়ে লেও। এদিক তাকান, আজকে তাফসীর হবে না, তাফসীর হবে কাল স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, ধূপ দিলার উঠলে কয়টা হুজুর দেখছি। হুজুর তো জম্মা দেখো নাই কে? খুব খারাপ লাগতেছে মনে হয়, মাথা একটা জোর কর। শোনে, আমার দিকে তাকান। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয়। আর দেশের যে প্রধানমন্ত্রী ছিল, তার চেহারার দিকে চা থাকলে কি সওয়াব পাওয়া দেবে? এক বেকুব বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতি মহিলা, 7 লাখ টাকা স্যান্ডেল দিয়ে পারি। তুই কিভাবে জান্নাতের টিকিট দিলি? ভাই রাগ করেন না, এক দেশের ভুলে আর এক দেশের গালি, তাই সাইজ করা যায় না। আর একজন বলছিল, হ্যাঁ বলছে টিকিট দিছে জান্নাতি মহিলা। আর একজন বলছিল যে জান্নাতি মহিলা 10 জনের মধ্যে উনিও একজন। জান্নাতি মানুষ কোনদিন পলায়? ও বলেছে, যে বলছে ও বলেছে। তেল এমন মাখানে মাখাইছে, এটা বলে শেষ করা যায় না। অত তেল মাখায়ও না। তেল যদি মাখান লাগে ইসলামের দিকে তেল মাখাও, তেল যদি মাখান লাগে আল্লাহ রসুলের দিকে তেল মাখাও, তেল যদি মাখাইতে হয় রসুলের সুন্নাত তরিকায় তেল মাখাও। মানুষের তৈরি করা নিয়ম নীতিতে তেল মাখান যাবে না। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। ও বাজান, আল্লাহর নবী জীবন বাদানে একক তো নামাজ কাজও করে নাই। ও বাজান, রসুলের দাড়ি বাদান রাখতে হবে, বাদানটা নামাজ সারা যাবে না। আল্লাহর হুকুম গুনে মানতে হবে, আল্লাহর হুকুম গুনে মানা বাদান ফরজ, রসুলের তরিক অনুযায়ী চলা বাদান হলো সুন্নাত। ও বাজান, যতদিন আল্লাহ হায়াত দিবে আল্লাহর বিধি বিধান এই জমিনে আমাদের মানতে হবে। সিল্লাকন ঠিক কিনে? আল্লাহ বলেছেন ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করো। আল্লাহ বলে ইয়া বানি আদম ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, লেবাস পরিধান করো। আজকে আমাদের দেশে বাদান লেবাস নাই। দেখেন এই যে গরু আছে, গরুর দুধি বাদান আপনার 1.5 হাত নিয়ে যাচ্ছে, নেজি দিয়ে নিজের ইজ্জত বাদান ঢাইকে রাখে। সুবহানাল্লাহ, এটা জোর কর। তাহলে পর্দার কথা, লেবাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললো যে তোমরা লেবাস পরিধান করো। একটা গরু তার 1.5 হাত নেজ দিয়ে তার ইজ্জত ঢেকে রাখে। কথা কর। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে প্রায় 40 বছর আগেকার ঘটনা। এই যুবক, এই কথা বলো কেন? 40 বছর আগে, তখন তো এইরকম ফ্যানও ছিল না, বিদ্যুৎও ছিল না। মশার অত্যাচারে মা বাবা কি করছে, মা শাড়ির আঁচল দিয়ে, বাবা কাঁধের গামছা দিয়ে বাইরে বাইরে বাতাস দিত, আর মশা মাছি তাড়াইতো, আর নাই ধুয়া দিত। কথা কম। তা গরুর দিকে সাহা লক্ষ্য করে দেখি যে 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিছে, গরু এরকম মশা মাছি তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, গরুকে কি হয়েছে, আল্লাহ গরুকে নেজ দিছে মশা মাছি তাড়ানোর জন্য, তাহলে আমাদের আল্লাহ দিল না কেন? আমাদের যদি নেজ দিত গরুর মতো, তাহলে এরকম করে মশা মাছি চড়াইতে। কিন্তু আমি মেধা দিয়ে বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম, বায়ানের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লামাহুল বায়ান, বায়ান শব্দের অর্থ পাইছি আমি 7টা। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা এর চাইতে বেশি
বোঝে বাদান বেশি পারবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আমি বয়ান দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহ যদি এই গরুকে যদি মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, তাহলে বকরিকে, আপনার বকরিকে নেজ দিছে বাদান 4 ইঞ্চি, গরুদানি 1.5 ইঞ্চি, 1.5 হাত নেজ দিয়ে মশা মাছি এরকম করে তাড়াচ্ছে, কিন্তু বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে এরকম মশা তাড়ানো যাবে? তারপরে চিন্তা করলাম, কুকুরকেও আল্লাহ তো 1.5 হাত নেজ দিছে, তারপরে উল্টাইয়া আপনার পিঠের সাথে বাস করিয়ে রাস্তা দিয়ে যায়, আর কয় তোরা দেখ কে কোন জাতে যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বতরায় খাতাসের গায়ে আতরে দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তর নিচে যতই বেকার তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে। আমার বন্ধুগণারা, আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ যদি মশা মাছি তাড়ানোর জন্য যদি আপনার নেজ দিত, এই নেজটা গরুকে মিডল পয়েন্টে দিল না কেন? যদি মিডল পয়েন্টে দিত, তাহলে মাঝখানে নেজ যদি থাকতো এইরকম করে চতুর্দিক থেকে নেজ আপনার মশা মাছি তাড়াইতো, আল্লাহ কেন এক সাইডে দেয়? এর মানে হলো নিজের নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাজান ঢাইকে রাখে। বকরির যদি 4 ইঞ্চি নেজও থাকে, 4 ইঞ্চি নেজ দিয়ে বকরি বাদান এরকম করে বাদান আপনার নিজ ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এরপরে যখন পোশাক করতে বসে, বকরি কি একটু জামিয়ে দেয়? কথা কয় না। আর আমাদের দেশে আমি লক্ষ্য করে দেখলাম, ভাই যখন শাক বানাতে যায়, ভাইয়ের সায়ের আতা হলো বাদান ফুল, আর বাবি যখন ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাদান হাফ। আমি চিন্তা করে দেখলাম, ওরাই দুইজন শয়তানের বাপ। ভাই যখন জামা বানায় হাতা হলো ফুল, বাবি যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাদান হাফ। এরপরে বাদান ভাই যখন আপনার শাক বানায় চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানায় আপনার চুল থাকে বাদান আপনার নাভির উপর পর্যন্ত। কথা বুঝতেছেন না? নাভির উপরে পেট পিঠ সব কিছু বের হয়ে যায়। আমি চিন্তা করলাম, বাবির পেটে কি আছে এই গুণে রাখে হলো আগলা, যুবকের হয়ে যায় পাগলা। ভাইয়ের পেটের মধ্যে কি আছে এইটা চুল বড় করে বাদান ঢাইকে রাখে। আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম, বাড়ির পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, এরপরে আছে পায়খানা পেশাব, এইটা রাখে বাদান ঢাইকে। আর বাবির পেটের মধ্যে থাকবে বাদান হাফেজ কারি মাওলানা মুফতি আল্লাহর ওলি হবে, এইটা রাখে বাদান আগলা, যুবকের হয়ে যায় পাগলা। পিছনে হলো বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের শালি। এরপরে সামনে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বলে বুলে, চোখে চোখ রেখে যাও, ওইটা যে কুত্তর ছাও। এ কুকু করে কে? এই বাপ, ইস্তেরি করার সময় তো কুকু করেছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আরে বাস্তব ভিত্তিক লগত কিছু ওয়াজ শুনে যান, বাকি ওয়াজ বাচ্চা আনসারি করে না। আরে জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কর ঠিক কিনা? আবু জেহেল বদরের যুদ্ধে যায় মারা গেলেন। ওক যখন মাইরে ফেললেন, রাস্তা দিয়ে নবীর সাহাবীরা যাচ্ছে, দেখে কিছু লোক বসে আছে। কা তোমরা বসে কান্দ কাকা, আমার নেতা আসলে সেই নেতাকে মারিয়ে ফেলাইছে। কথা কয় না। তা আবু জেহেল মরিয়া গেছে মৃত্যুর পরেও
তার অনুসারীরা আবু জাহেলের শোকে কাঁদতেছে। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশটা জ্বালা থুয়ে চলে গেছে, তাদের ভক্তরা এখনো শ্বাসটালে বসে মা আসবে, তোর মা মরবের লেগে আসবে। ওখানে জ্ঞানটা কি, বিবেক কি, বায়ান কি, চিনতে চেতনা কি? এতগুলো মানুষ মারলো, তারপরও দোষ স্বীকার করে না। বেহেশতে দিবি আল্লাহ, যাও তোমারা বেহেশতে দেওয়ার লেগে আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছে 8টা। জান্নাত কয়টা? জোরকন। জাহান্নাম কয়টা? আসলে কি 8টা জান্নাত আর 7টা জাহান্নাম? জান্নাত কয়টা? এখন বলেন একটা, আর এখন বলে 7টা। একটা জান্নাত, দরজা কয়টা? 8টা। সুবহানাল্লাহ কোন। এখন যদি বলেন কিভাবে হুজুর, আপনাদের মাদ্রাসা কয়টা? এখানে এই যে বড় মাদ্রাসা কয়টা? দরজা কয়টা? তাহলে এইটা ওই জান্নাতও একটা, দরজা হলো 8টা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জাহান্নামও একটা, দরজা হলো 7টা। এই জন্য মনে রাখবেন, আমরা মাঝে মধ্যে ভুল করে বেরি 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিও। আল্লাহ 8টা জান্নাত থাকলে চিন দিবে, আল্লাহ তো 8টা জান্নাত বানাই নেই, আল্লাহ জান্নাত বানাইছে একটা। আবু জাহেলের মতো হয় না। ও এখন গায়ে শক্তি আছে আর আমাদের কথা উড়ুয়া দিচ্ছে, হাতটা জোর তোমার মা কাবির। যখন হাতের শক্তি কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে, যেদিন আল্লাহর হাতে ধরা পড়বে তখন কি জবাব দিবে মানুষ? কথা বলেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনো। আমাদের দেশে এখন এমন এমন আলেম আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে মানুষকে সুন্দর করে বুঝায়, কিন্তু অথচ আল্লাহর নবী যেই রাজনীতি করছে, আল্লাহ যেই রাজনীতির কথা কোরআনের মধ্যে বলেছে, রাজনীতি মানে এই রাজনীতি নিয়ে সেই কথাগুলি বাদান বলে না। এই রকম মানুষ বাদান আছে না নাই? আহা, তুমি একজন আলেম মানুষ, তুমি সব কিছু জানো, তুমি পড়াশোনা করছো, জানো, বোঝো, তাহলে হক কথাটা তুমি বললে না, তাহলে তুমি কি ধরনের মাওলানা? এই ধরনের মানুষের কথা, এই ধরনের মানুষ আসবে বিদায় আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ইওয়ালা ইলাহা ওয়ালা। অর্থাৎ দুই দলের লোক, কথা বুঝতেছেন না? গোলালু মার্কা মানুষ আছে, যেমন গোলালু আছে, এই গোলালু যদি আপনি এরপরে মাছের মধ্যে যদি দেন, এটাও বাদান খাওয়া যায়। গরুর গোস্তের মধ্যে বাদান চলে, খাসির গোস্তের মধ্যে বাদান চলে, মাছের মধ্যে বাদান চলে, আলু ভর্তাও চলে, এরপরে বাদান আলু দিয়ে বাদান ডাউল রান্না বাদান চলে, এরপরে বড়া দিলে বাদান গড় গড় করে বাদান গড়িয়া যায়। এই গড় গড় করিয়া গোল আলু মার্কা মানুষ আছে না বাদান? না। সামনে আসবে বাংলাদেশের ইসলামী 6টা দল ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে আগামী বছরে আগামী দেখা যাবে। চরমুনের বিশ্বাস বলেছে, যতই ইসলামী দল আছে প্রত্যেকটা দলের বাক্স থাকবে একটা। যেরকম কয়টা? যেরকম কয়টা? এখন আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে আছে, আলেম ওলামা যেখানে আছে, আলেম ওলামার কথা শুনে একটা বাক্স নিয়ে আমরা ইসলামী রাজ, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে চাই। কারা কারা চাই? 2 হাত টান করে দেখান। হাত নামান। আল্লাহ যেন কবুল করে নেন, সকলে কোন আমিন। আমরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা কি আপনারা চান? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, চোর থাকবে না। কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, চোর ধরা বলে হাত কেটে দিবে। রূপনৈ গ্রামের একটা চোর যদি ধরা পড়ে, অর্থাৎ সাজাদপুর থানার মধ্যে একটা চোর যদি ধরা পড়ে, তার যদি হাত কেটে দেয়, সাজাদপুর থানার আপনার 13টা ইউনিয়নের সব চোর ঐক্যবদ্ধ হবে, যা চুরি করা দেবে না। কতক্ষণ? একটাবার আল্লাহর আইন পাস করেন, আল্লাহর আইন পাস করে দেখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহি আল্লাহি চোর ভালো হওয়া যাবে। আর একটা জেনাখোর ইসলামের দৃষ্টিতে ধরা বলে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারে সামসার করে দেওয়া। সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা লুচ্চাকে ধরে যদি গাড়িয়ে পাথর যদি মারা যায়, সিরাজগঞ্জ জেলার যতগুলি থানা আছে প্রত্যেকটা থানা লুচ্চরা ভালো হওয়া যাবে।
কতক্ষণ না কে? আরে এটা ভালো করবে কে? নেতারা এইগুলি বিল পাস করবে, নেতারাই তো লুচ্চমি করে। কত কয় না, কত। এই যে মমতাদের কথা শুনছি, মমতার দেশে মাহফিলে গেছিলাম, তখন মমতাদের কাজ কেমন? কয় কাজ ভালো। যেমন কয় কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে, মমতাজরা যাওয়ার সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাস করে দেয়। কারণ ওরা একটা নৌকো আছে তো। আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো জানে। আহা, কি কাজ করলে মমতাজ? তুমি আগে ছিলে, ভালোই ছিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে, মমতার উপরে। আর এই যে রসুল বলেছে, ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। ছোট ছোট বাচ্চা, বয়স হলো 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠাক ঠাক করে ভেবেছেন? হ্যাঁ, এই ছেলের বয়স 20 বছর হোক, শিক্ষা অর্জন করুক, যখন ভালো মন্দ বোঝা শিখবে, তারপরে তার কাছে আপনি তার কাছে 3টে টাচফোন দেন, আমার কোনো দুঃখ নাই। অপ্রাপ্ত বয়স সেই ছেলে, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি বাবা, আপনি মা, কোন জ্ঞানে কোন বিবেকে এই ছেলেকে পাপ করবার জন্য আপনি উঠে পড়ে লাগছেন? এই ছেলেরা কি করে? এই ফোন দিয়ে কি করে? টিকটক দেখে। আর টিকটক করে কারা? টিকটক করে কারা? 25 বছর গেদিরে না গেদারা? হ্যাঁ, তাই কর। ও তোমরা পরিষ্কার না। 25 বছর 28 বছর যুবক, 28 বছর বিবাহিত মহিলা, বিয়ের আগে তা অত ভালো দেখা যায়, বিয়ের পরে একবার ব্রয়লার মুরগি হয়। সে আপনার 30 সেকেন্ড টিকটক করবার জন্য আপনার পোশাক পাতি যা আছে সব কিছু এমন হালকাতা দেখে, দূরবীন লাগে না, আপনার দূরবীন ছাড়াই দেখা যায় পাশপাতি। তাই ওই ছেলে কিভাবে ভালো হয় কোন? কিভাবে ভালো হয় কোন? আহা, হাসতে হাসতে মা বাবা, ছোট্টবেলায় আমরা যখন ছোট্ট ছিলাম, 5 বছর 6 বছর যখন বয়স, সকাল থেকে সকালবেলা ঘুম থেকে মা বাবা জাগা তুলতো, ওযু দেওয়াইতো, আমপারা আমাদের হাতে দিত, বাবা মুক্তবে যা, মাদ্রাসায় যাও। আমরা আমপারা বুকে নিয়ে, আমপারা হাতে নিয়ে চুমো দিছি, বুকে লাগাইছি। এরপরে শীতের দিনে বাদান আপনার শীত লাগছে, মারে আমি মাদ্রাসায় যাব, মুক্তবে যাব, আমার শীত ধরছে। মা কি করছে? বাবার লুঙ্গি আনিয়া বাস করিয়া সুন্দর করে এরকম করে বাঁধিয়ে দিছে। ছোট বোনকে মা বলে, বিটি রে তোমার কোরআন পড়া শিখতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, মুক্তবে যাইতে হবে। ছোট বোন দেখছি এই আমপারা নিয়ে বাদান এরকম করে চুমা দিছে, বুকে লাগাইছে, থরথর করে কাঁপছে শীতের কারণে। মার একটা শাড়ি বাস করিয়ে সুন্দর করে বাঁধিয়ে মুক্তবে মাদ্রাসা পাঠাইছে। কথা কন। তাহলে ছোটবেলা দেখছি আমরা, আমাদের বয়স যখন 5 বছর 6 বছর, আমাদের হাতে তুলে দিয়েছে কোরআন শরীফ, বাদান আমপারা তুলে দিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর এখন ছেলের বয়স যদি, মেয়ের বয়স যদি বাদান 1.5 বছর 2 বছর হয়, আমপারা তুলে দেয় না, মা বাবা সব করে দেয় টাচফোন। পুরোটাই উল্টো। আগেকার মা বোনেরা আমাদেরকে শিক্ষা দিছে, আমপারা কোরআন শরীফ তুলে দিছে, জান্নাতের রাস্তা দেখাইছে। আর এখনকার মা বাবা ছেলে মেয়ের বয়স 2 বছর না হইতে হইতে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখায়। এখন তো ঠিক করে দিয়েছেন, কাজটা করেন কি? এখন বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, এই ওয়াজটা করলি সকালবেলা বদনাম করি, এইগুলি কি ওয়াজ হলো না? ওইগুলি ওয়াজ না, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান অর্ধ পৃথিবীর বাদান প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর বাদান ঈশার নামাজ পড়িয়ে বাদান বাসায় যায় নাই, হযরত ওমর বাদান বাসায় যায় নাই, তিনি গ্রামের মধ্যে ঢুকছে। দেখি দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে আরামে ঘুমাচ্ছে। না, এই গ্রামের মধ্যে কি অশান্তি তৈরি হয়ে আছে। ও বাদান ওমর বাসায় যায় নাই, ওমর যাইতে যাইতে বাদান অনেক দূরে বাদান চলে গেছে। যা দেখে গভীর রাত, গভীর রজনীতে বাদান
জ্যোৎস্না রাত একটা মিয়া রাস্তা দিয়ে বাদান টাচ করে হেলে দুলে যাচ্ছে। হয়তো তোমার মনে মনে চিন্তা করে আল্লাহ আমার রাষ্ট্রের সব পরিচালনার মধ্যে মনে হয় ভুল রয়ে গেছে, তা যদি না হয় আমার এই রাষ্ট্রের ভিতরে একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে টাচ করে হেঁটে যাচ্ছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি রয়ে গেছে। এমন সময় এই মিয়াটা বাদান হযরত ওমরকে দেখছে। এটা যে হযরত ওমর মিয়াটা জানে না, ওমর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ ওমরের রাষ্ট্র শাসনেই বহুদিন রাস্তা দিয়ে চলাফেরা করছি, কোনো যুবকের সামনে পড়ি নাই। আজকে এমন একটা যুবকের সামনে পড়ে গেলাম আল্লাহ, আমার মনে হয় আমার ইজ্জতটা ধরে রাখতে পারলাম না। আল্লাহ আমার ইজ্জত যদি নষ্ট হয়, আল্লাহ আমি আমার স্বামীর কাছে, আমি যেদিন বিয়া হবে বাসর ঘরে আমি আমার স্বামীর কাছে কি স্বামীর কাছে আমি পেশ করব? একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বদন সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, সার্টিফিকেট হারা গেলে বদন সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে, দলিল যদি হারা যায় এটা বদন পাওয়া যায়, দলিল যদি পুড়িয়ে যায় তারপরে এটা পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবকের যুবতী জীবনে যদি একটা বার চরিত্র নামে সার্টিফিকেট যদি বদন হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কোনোদিন চরিত্র মানে সার্টিফিকেট ফেরত পাবে না। সিল্লে কোন ঠিক কিনে? আর আমাদের ছেলে মেয়ের চরিত্র মোবাইলের মধ্যে চলে গেছে। ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে ভালোবাসা করছে, আটটা বিয়ে করছে, ওই দিয়ে হয়েছে 9টা। তো বাসর ঘরে যখন গেছে, বাসর ঘরে যায় স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে কর নাকে। তো স্ত্রী বাসর ঘরে যা চিন্তা করতেছে স্বামী এখন আসবে আমার কাছে, স্ত্রী তো বসেই আছে ঘুমটা দিয়ে। স্ত্রী ভাবতেছে স্বামী এসে আপনার ওই মাথার কাপড় সরা দিয়ে আমার চেহারা দেখে সুবহানাল্লাহ বলবে, কথা বুঝতেছেন না? স্ত্রী ভাবে আছে, কিন্তু স্বামী আবার আর এক ভাবে আছে। স্বামী চিন্তা করতেছে আমি 8টা ঠকা আছে, এটা নিয়ে এসেছি, এটা আমার কাছে সলির জিনিস। এনে বাসর ঘরে বসে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে তোমার আমার বাসর ঘর, আজকে ইবাদত বন্দেগী করবো, আর তুমি বাসর ঘরে গান শুরু করে দিলে। কয় যে আমার চাইতে আনন্দিত মানুষ আল্লাহর জমিনে আজকে কেউ নাই। কয় যেমন কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ বাসর ঘরে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী যে হাত দিয়ে কাজে বিবি ঠিক আছে, ওকে হে ঠিক আছে, হাত ধরে টান দিয়ে তুলে বলতেছে বিবি তুমি পড়ে গেছো ওকে। কয় স্বামী কানের পাশ দিয়ে আল্লাহ আমার বাঁচাইছি। কয় যেমন? তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কি ব্যাপার, আমার গান তুই পাল্টা জবাব দিস? তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। ঠিক আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের বাগে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর বাগে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কার? এ কথা তো 1450 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলছে। এই ওয়াজ বাদ দিয়ে ওনারা ওয়াজ করে গুগুমলে আলো চাল খায়া এই ওয়াজ তুমি করতে চাও? হ্যাঁ, দেশটা জাহান্নামের দ্বার বন্দরে চলে গেছে যে আপনার খবিস মার্কা ছেলের কথা আর খবিস মার্কা মেয়ের কথা 1450 বছর আগে আল্লাহ বলছে। তুমি সেইটা বাদ দিয়ে ওই যে জাকারিয়া নবী দা ধরছে গাছের মধ্যে ঢুকছে, এটি নিয়ে তুমি পাগল হয়ে গেল, তোর মাথাম ফাটাবি আল্লাহ। কি খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি? কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, খুব খারাপ লাগতেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিয়াটার দিকে যখন আগাচ্ছে আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মনে হয় আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমার কি হয়েছে ভাই? কোন শফিকুল ইসলাম? ও না না ভাই জানি কি জানি বললেন, কি জানি বলতেছিলাম, ওমর। মাথায় একটু জোরে কর। মেয়েটা ওমরকে দেখে সরে সরে দৌড়াচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার ইজ্জত তুমি বাঁচাও। ওমর হলো বাজান জ্ঞানী মানুষ, হযরত ওমর জ্ঞানী মানুষ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা আমাকে দেখে ভয় পাচ্ছে। এরপরে মেয়েটা মনে মনে বলতেছে, আল্লাহ হাতে ছুরি আছে, এটা যদি চিন্তা হয়ে যায় দুঃখ নাই, গলার মালা আছে চিন্তা হলে তাতে দুঃখ নাই, কানে দুল আছে চিন্তায় হলে আল্লাহ দুঃখ নাই, তুমি আমার ইজ্জতটাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে সরে সরে হাঁটা দেখে ওমর পিছন থেকে বলতেছে, মা ভয় পায় না। মেয়েটাকে যখন হযরত ওমর মা বলে ডাক দিছে, অমনি গাড়ি যেমন বাজান হাত ব্রেক করে, মেয়েটা হাত ব্রেক করতে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমি শিওর যে মা বলে ডাক দিতে পারে, সে আমার ইজ্জতের উপরে হামলা করতে পারে না। হয়তো গায়ের গহনা নিয়ে যাবে, গলার মালা নিয়ে যাবে, হাতের ছুরি নিয়ে যাবে, কানের দুল নিয়ে যাবে, হয়তো আমার ইজ্জতটা আমি রক্ষা পাবো। এই বলে মেয়েটা বাদন দাঁড়া গেছে। হযরত ওমর কাছে যায়, সাথে সাথে মেয়েটাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম মা, আমার সালাম লাও। মেয়েটা সালামের উত্তর নিয়ে মনে মনে চিন্তা করতেছে, যে যুবকটা মা বলে ডাক দিছে, এরপরে সালাম দিছে, আমার বিশ্বাস আমার ইজ্জতের উপর আক্রমণ করবে না। চিল্লা কোন মারহাবা। হযরত ওমর বলল, মা গভীর রাত, গভীর রজনীতে তুমি একা একা কেন হেঁটে যাচ্ছ? বলো, হুজুর আপনি জানেন না হযরত ওমর রাষ্ট্রের শাসনে রাত্রির বেলায় একা একা আমি হাঁটতে পারি, আমার কোনো সমস্যা হয় না। হযরত ওমর বলল, মা বলা যায় না, বিপদ আসতে পারে। তুমি কি হযরত ওমরকে দেখছো? বলো, হুজুর হযরত ওমরের রাষ্ট্রে আমি বসবাস করি, কিন্তু ওমরকে আমি কোনোদিন দেখি না। হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রাখলেন। এরপরে হযরত ওমর বলে, মা তুমি আমার পিছনে চলো, মা চলো মা, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়েছি। মারে তুমি পিছনে থাকো, আমি আগে যাই। তুমি ডানে যাইতে কইলে ডানে যাবো, বামে যাইতে কইলে বামে যাবো। হযরত ওমর ইচ্ছা করলে মেয়েটাকে আগে দিতে পারতো, কারণ আগে যদি দিত মেয়েটার দিকে হযরত ওমরের নজর যাইতো। কথা বলবে না রে। ওমর চরিত্রমান না চরিত্রহীন? আমরা বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবো, আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? কথা বল, কোথায় থাকবে? আসলে সামনে কি আমরা রাখি না বউ পিছনে দেই? বউ যদি পিছনে দিয়ে আপনি যদি সামনে চলেন, আপনার বউ সঠিক নিরাপত্তা পাবে না। একজন রাস্তা দিয়ে যাতি, পিছন থেকে একজন মাল বলতেই পারে। কথা কয়, মানে আমি চাচা চলো কথা বলি তো, আর আমার কথা ভালো লাগে না মানুষের, মানে কল যাবে না না। তোমার জিনিস তুমি রাস্তা দিয়ে যখন মার্কেটে যাবে, শ্বশুর বাড়ি যাবে, আত্মীয় বাড়ি যাবে, তোমার জিনিসকে তুমি সামনে দিয়ে তুমি দেখতে দেখতে যাও, তোমার বউ তুমি পিছনে দিয়ে তুমি আগে আগে যাচ্ছ। তুই কি কুলি হচ্ছিস নাকি? আচ্ছা, বিবিক নিয়ে যখন বিছানায় ঘুমেতে যাবো, বউ বিবি ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? হ্যাঁ আচ্ছা, আপনাদের এই এই খুকনি এলাকা, রূপনি এলাকা আলেম ওলামা তো কম নাই, কি কম আছে নাকি? আচ্ছা, কোন আলেম ওলামাকে বলছে যে শোয়ার সময় বউ আপনি বাম পাশে রেখেন? কন, তাহলে আপনারা কিসের লেগে বাম পাশে রাখেন? এটা হলো আপনার আবাদযোগ্য জমি, আপনার সুবিধার ক্ষেত্রে প্রয়োজন হলে আপনি ডাইন পাশে নেবেন, প্রয়োজন হলে আপনি বাম পাশে নেবেন, এটা হলো আপনার ব্যাপার। মহিলা মারা গেলে, স্বামী যদি মারা যায়, মহিলার লাখ ফুল খোলে কি খোলে না? না না, এই লাখ ফুল খোলা আপনাকে এই অধিকার কে দিছে? না না, কে দিছে? কথা কয় না রে, খুব খারাপ লাগতেছে নাকি? দেখ, ওদিকে আমি যাইতে চাই না। না থাক, হযরত ওমর, না না, ওয়াজ যদি এই মুহা যায় তাহলে ওয়াজ কমে যাবে রে। আরে মুরা বলবেন, হুজুর আটটু কন, আটটু কন, মারহাবা একটু জোরে কন, নারায়ে তাকবীর। এত বলার পরেও স্ত্রী হয় নাই কে?
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কোন মারহাবা কোন নারে তাকবীর। হযরত ওমর মেয়েটাকে বললাম তুমি পিছনে থাকো আমি আগে যাই। এবার মেয়েটা পিছনে, হযরত ওমর আগে আগে। মেয়েটা বলে হুজুর ডানে যান, ওমর ডানে যায়। বলে হুজুর বামে যান, বামে যায়। যাইতে যাইতে বলে হুজুর এই যে সামনে দেখতেছেন এই বাড়িটা হলো আমার। মেয়েটা ওই বাড়িতে যখন গেছে, এবার হযরত ওমর বলে মা আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাইছি গো মা, আমি এখন আসি। সঙ্গে সঙ্গে মেয়েটা এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল, আল্লাহ এই যুবকটাকে মদিনার প্রেসিডেন্ট বানাও। আর যেই ওমরকে মদিনার প্রেসিডেন্ট বানাইছো তাকে তুমি বাতিল করো। হযরত ওমর এই কথাটা বাজান শুনছে, গুড়িয়া মেয়েটার কাছে এসে বলতেছে ও মা তুমি কি হযরত ওমরকে দেখছো? বলো হুজুর হযরত ওমরের রাস্তায় বসবাস করতেছি কিন্তু হযরত ওমরকে দেখিনি। হযরত ওমর বলেন মা যেই যুবকের পক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করতেছো আর যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করতে, টাকা দেখো মা আমি এই যুবক, আমার নাম হযরত ওমর। চিল্লাকান আল্লাহু আকবার। ঈশান নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে যায় নাই। আর আমাদের দেশের নেতারা হযরত ওমর একা বাদান যাইতে না। আর আমাদের দেশে যদি বাদান এমপি হয় তার পিছনে থাকে বাদান পুলিশ পাহারাদার থাকে, কথা কন না খেয়া। এরপরে রাস্তা দিয়ে হাঁটে যা পুলিশ থাকে, বিছানায় যখন ঘুমে তাই দরজার কাছে বাদান পুলিশ থাকে। তারপরেও আপনার রাতের বেলা যদি ইন্দুর নড়াচড়া পুরে বাবারে আইলো রে, কথা কয় না, কথা কয় না, এমন ভয় যে জনগণের এমন উপকার করছি কখন জানি কয় ফুটটুস। আমাদের দেশে যদি চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান সামচে থাকে বাদান কয়জন, মেম্বারও সামচে লাগে, কথা কয়। বড় বড় পথ তার নাম হলো রাজপথ, বড় বড় রোড তার নাম হলো বিশ্ব রোড, বড় বড় মিস্ত্রি তার নাম হলো রাজমিস্ত্রি। আমার কথা কি বুঝতেছেন? আর বড় বড় হাঁস তার নাম হলো রাজহাঁস, আর ছোট ছোট হাঁস সেটা হলো পাতি হাঁস, ছোট ছোট নেতা ওইটা হলো পাতি নেতা। পাতি নেতা কি কম আছে? দেন না মাঝে মধ্যে পাতি নেতা হয়েছে, যা কাজ চাঁদা দে, চাঁদা দে, খা। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগে তুই খা। ইসলামী রাষ্ট্র কায়েম হলে খাওয়া তো দূরের কথা, তোর গলার মধ্যে থেকে বাইর করা হবে। দোয়া করেন। আপনারা চাঁদাবাদী চান, দুর্নীতি চান না দুর্নীতি মুক্ত চান? এই যে উঠে যেতেছে উনি দুর্নীতি চাচ্ছে। আমরা শান্তিভাবে থাকতে চাই, যেরকম ঠিক কিনা? এই জন্য শান্তিভাবে যদি থাকতে চান তাহলে আগামীতে আলেম ওলামার যে পথে আমরা থাকবো তাদের সাথে, কথা কন না কে? আমি বলবো আলেম ওলামার যে পথে আমরা থাকবো তাদের সাথে। আলেম ওলামার যে পথে মানে চান্দাবাজি করে খাবার পারবে না, এই জন্য বলতেছে আলেম ওলামা সেখানে, আলেম ওলামা সে পথে তাকবীর। আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে লক্ষ্য করে দেখুন বাজান, এই যে একটা কথা মনে পড়ে গেল, কথাটা কি বলবো? দেশে যদি ডাক্তার হয়, হাতুড়া ডাক্তার যদি হয়, ডেলিভারি রুগী যদি বাজান আপনার এমার্জেন্সি হয়, ডাক্তার এক যা যদি বলা যায়, মোবাইল যদি করা যায়, ডাক্তার সাহেব 5 মিনিটের মধ্যে আসতে হবে। ডাক্তার বলে খাই নেই, গোসল দেবো, খাবো, টয়লেট করবো, তারপরে আসবো। গুরুত্ব কি আছে? আর একটা আপনার এলাকা অনেক আলেম আছে, আলেমের ডাকার সাথে সাথে আলেম সাথে সাথে উঠে আসে না 1 ঘন্টা পরে আসে, কথা কয় না কেন? আলেম ওলামা ডাক দেওয়ার সাথে সাথে লোকটা উঠে আসবে। আলেম ওলামা জানে যে লোকটা বিপদে পড়ছে, আমার দ্বারা উপকার হইতে পারে, এই জন্য আমার কাছে আসছে। আলেম ওলামা আপনার যা পরনে যা থাকে ওইটি নিয়ে দৌড় দেয়। আর আমাদের দেশে ডাক্তার হলেও দেরি করে, কথা কন। হযরত ওমর রাস্তাতে হেঁটে যাচ্ছে, দেখে কান্নার বাস পাওয়া যায়,
বাড়ির মধ্যে কান্নাকাটি করতে করতে বাইরে আসতেছে, আবার কান্নাকাটি করতে করতে বাদান ভিতরে যাচ্ছে। হযরত ওমর যাইয়া দেখে একটা পুরুষ এরকম করে একটা মহিলা কান্নাকাটি করতেছে, একটা পিরিচ বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও। হযরত ওমর যা বলতেছে, ভাইজান কি হয়েছে? ইহুদিকে বলতেছে কি হয়েছে? বলে আমার বিবি প্রসাব বেদনায়, ডেলিভারি বেদনায় আমার বিবি চিল্লাপালা করতেছে, একটা ডাক্তার নাই, ডাক্তার নাই, আর একটা লোক সাহায্য সহযোগিতা করবে। আমি যেই মানুষটাকে বলি একটু সহযোগিতা করো, কোনো মানুষ আমাকে সহযোগিতা করছে না। হযরত ওমর বলে ভাইজান দেরি, আপনি চিন্তা করবেন না, একটু অপেক্ষা করেন। হযরত ওমর দেরি করলেন না, দৌড় বাদন বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দৌড় বাড়ি চলে গেলেন, গেটের সামনে যা নক করছে আব্দুল্লাহর মা, অমনি বিবি দরজা খুলছে, সালাম দিছে। হযরত ওমর ওয়ালাইকুম আসসালাম নিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি আয়, বোরখা পর, যদি জান্নাতে যাইতে চাস বোরখা পর। বিবি আর কোনো কথা বললেন না, সাথে সাথে বোরখা পরলেন। ওমর বাজান আপনারা আগে আগে মেয়ে, আপনার ওমরের বিবি বাজান পিছনে পিছনে যাচ্ছে, যায় দেখে ওই লোকটা কান্নাকাটি করতেছে। হযরত ওমর বলে ভাইজান চিন্তা করেন না। আর বিবিকে বললো, বিবি রে ওই যে দেখো ডেলিভারির প্রসাব বেদনায়, ডেলিভারি যন্ত্রণায় মেয়েটা কাঁদতেছে, তুমি যা বিপদ থেকে উদ্ধার করো। হযরত ওমর লোকটাকে সান্ত্বনা দিলেন। হযরত ওমর বিবি বাজান ভিতরে গেলেন, ডেলিভারি যখন কমপ্লিট বাজার হয়ে গেলেন, হযরত ওমরের কাছে ওমরের বিবি এসে বলে, হুজুর আপনার এই মেহমানকে বলে দেন আল্লাহ তার ঘরে একটা পুত্র সন্তান দান করছে। হযরত ওমর বলল, ভাইজান ঘরের মধ্যে যান। হযরত ওমর বিবিকে নিয়ে বাজান বাড়িতে চলে আসলেন। এইটা হলো নেতা, চিল্লা কর মারহাবা। আমাদের নেতা যদি দরকার হয়, এইরকম নেতা দরকার, কথা কর। ওমর নেতা যদি মিটিং মিছিল করা লাগতো, হযরত ওমর আগে আগে যাইতো। আর আমাদের দেশের নেতারা আমাদের 2-4 টাকা পাঠা দিয়া, 200-400 টাকা দিয়ে বলে তারা বাড়ির থাকাইতে মারামারি করা লাগে, গন্ডগোল করা লাগে তোরা কর, মায়ের যদি খাওয়া লাগে তোরা খা, এরপর হাসপাতালে যাওয়া লাগে তোরা যা, মরা যদি লাগে তোরা মর। একটা নেতা কি মরছে?